হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো নাগরিক সনদ। এটা বিএ এবং বিএ অনার্সদের ক্ষেত্রে এটা প্রয়োজনীয় একটা টপিক। তো এই নাগরিক সনদ কি ভারতীয় দৃষ্টিভঙ্গিতে এর চ্যালেঞ্জ হিসাবে এটাকে আলোচনা করা যায় বা আলোচনা করুন, এই হচ্ছে প্রশ্ন। তো এই নাগরিক সনদের সম্বন্ধে বলতে গেলে প্রথমে বলি যে নাগরিকদের কাছে কোনো সরকারি সংস্থা পরিষেবা প্রদানের ব্যাপারে সুনির্দিষ্ট সময়বদ্ধ অঙ্গীকারপত্র পেশ করলে তাকে কিন্তু নাগরিক সনদ বলা হয়। কেন্দ্রীয়, রাজ্য বা পৌর স্তরের যে কোনো সরকারি সংস্থা এই ধরনের নাগরিক সনদ প্রণয়ন এবং সেটা প্রকাশ করতে পারে। তো ১৯৯০ এই দশকের প্রথম দিকেই ব্রিটেনে এই ধারণা ক্রমে জনপ্রিয় হয়েছিল। তারপর ধীরে ধীরে পৃথিবীর নানা দেশে, এমনকি ভারতেও এই সনদ কিন্তু নানা রকমভাবে, নানা রকম নামে সর্বত্র সেটা ছড়িয়ে পড়ে। নাগরিকদের পরিষেবা প্রদানের সময়ানুবর্তী ও গুণবদ্ধ প্রতিশ্রুতি প্রদান করা হলো এর হচ্ছে একমাত্রই মূল কথা। তো ভারতে এই নাগরিক সনদ একটা দায়বদ্ধতার স্তম্ভ। এই নাগরিক সনদ প্রকাশ করে সরকারি যন্ত্র, যেমন হচ্ছে আমাদের পৌর সংস্থা, নিজেদের কাঁধে কর্তব্য ও দায়বদ্ধতার ভার তুলে নিচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে তারা তাদের দৃষ্টিতে বিভিন্ন সরকারি সংস্থাগুলিকে দিয়ে এই নাগরিক সনদের কাজগুলো করাচ্ছে। তো এইভাবে তোমরা এই নাগরিক সনদটা সম্পর্কে লিখবে এবং এই যে নাগরিক সনদ অনুযায়ী বেশ কিছুটা তথ্য আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেভাবে তোমরা তৈরি করবে। এটা হচ্ছে বিএ এবং বিএ অনার্সদের জন্য, পলিটিক্যাল সায়েন্স যাদের আছে তারা এটা তৈরি করবে। তো ভারতীয় নাগরিক সনদ অনুযায়ী নাগরিকরা সুনির্দিষ্ট সব কাগজপত্র তো সংস্থাগুলোকে দিয়ে তার প্রতিশ্রুতি মর্মে কাজে প্রতিশ্রুতি শর্তে কাজে বাধ্য করবে। আর এই সনদ নির্ভর করবে আমাদের সকলের উপর। আমরা যদি সকলের সনদগুলোকে ধারাবাহিকভাবে চর্চার মধ্যে রাখি, যথাযথভাবে প্রয়োগ করি এবং আমাদের কর্তব্য অনুযায়ী যদি স্থিরভাবে প্রদান করা হয়, তবেই সরকারি সংস্থাগুলো এই ব্যাপারে কিন্তু প্রতিষ্ঠিত হবে। তো এই হিসাবে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি কলকাতায় নাগরিক সনদপুঞ্জ গ্রহণ করার ফলে সমগ্র বিষয়ে যে বিপুল আলোকপাত হবে, সেটাই কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। সেই আলোচনায় বা সেই আলোয় আমরা আরও উজ্জীবিত, উদ্বুদ্ধ, প্রত্যয়দৃঢ় এবং অনুপ্রাণিত হব বলে কিন্তু নাগরিক সমাজ আশা করে। তো এইভাবেই তোমরা এটিকে লিখবে। আর এই নাগরিক সনদ কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। তো এইভাবে, এবং শেষটুকু আমি একটু বলে দিই যে সুনির্দিষ্ট কাগজপত্র দিয়েও কিন্তু কোনো নাগরিক যদি প্রতিশ্রুত সময়সীমার মধ্যেও নির্দিষ্ট পরিষেবা না পান, তাহলে তার ক্ষতিপূরণ পাওয়ার কিন্তু অধিকার জন্মাতে পারে। এইভাবে তোমরা নাগরিক সনদটাকে দেবে। তো আজকের টপিক ছিল পলিটিক্যাল সায়েন্সের নাগরিক সনদ কী। আর যদি তোমাদের অন্যান্য আরও কিছু জানতে ইচ্ছা হয়, তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম 8775694667, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকের টপিক ছিল নাগরিক সনদ।